হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব কোরবানির স্পেশাল মেজবানি গরুর মাংস। তো এই রেসিপির জন্য আমি তিনভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার জন্য। তো বেরেস্তার জন্য এভাবে পেঁয়াজটা একটু গোল করে রিং করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পেস্টের জন্য পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। তো এভাবে তিনভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই মেজবানি গরু মাংসের রেসিপির জন্য অনেক ধরনের মশলা উপকরণ ব্যবহৃত হয়। তো বাকি যে মশলা আছে সেগুলোর মধ্যে নিয়েছি রসুন, সাথে নিয়েছি আদা, সাথে নিয়েছি মৌরি যেটা মিষ্টি জিরা নামে পরিচিত, সাথে নিয়েছি ধনিয়া, সাথে নিয়েছি এখানে রাঁধুনি যেটা হচ্ছে জোয়ানের থেকে একটু ছোট, সাথে নিয়েছি সাদা সর্ষে। তো এই রেসিপিতে মূলত সাদা সর্ষেটাই ব্যবহৃত হয়। সাথে নিয়েছি এখানে কাঁচামরিচ। বেরেস্তার পেঁয়াজ কুচি বাদে বাকি সবগুলো মশলা উপকরণ একসাথে লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো নিয়ে নিয়েছি গরুর মাংস। তো এই মেজবানি মাংসটা মূলত গরুর মাংসের সব ধরনের মাংস দিয়ে রান্না করা হয়ে থাকে। কলিজি, ফ্যাপসা, হাড়, চর্বি, সলিড মাংস সব ধরনের মাংস দিয়ে এই মেজবানি মাংস রান্না করা হয়ে থাকে। তো যেহেতু সব ধরনের মাংস দিয়ে রান্না করা হয় তাই আপনারা ইজিলি ঈদের দিনে এই মেজবানি মাংস রেসিপি ট্রাই করতে পারেন। দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করব এখানে মশলার মিশ্রণ, সাথে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, সাথে অ্যাড করব এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব তেজপাতা, সাথে অ্যাড করব এখানে রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলা। তো এখানে দুটো প্যাকেট থাকে। তো বড় যে প্যাকেট আছে সেই প্যাকেটের অর্ধেক মশলা দিয়েছি, সবগুলো মশলা দিব না। তো সাথে দিয়েছি সর্ষের তেল। তো এই রান্নাটা মূলত সর্ষের তেল দিয়ে করা হয়ে থাকে। তো সবগুলো মশলা উপাদান মাংসের সাথে খুব ভালো মতো মিক্সড করে নিব। এ পর্যায়ে অ্যাড করব 3 চামচ পরিমাপ টক দই, সাথে দিয়ে দিব জিরা গরম মশলার পেস্ট। তো আপনারা চাইলে জিরা গরম মশলা শুরুতে যে মশলার মিশ্রণ দেখিয়েছি সেগুলোর সাথে বেটে নিতে পারেন। তো এই মশলা দুটো আমার আগে থেকেই পেস্ট করা ছিল তাই আমি আলাদাভাবে দিয়েছি। তো গরম মশলা বলতে সাদা এলাচ, কালো এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ। তো এ পর্যায়ে চুলা অন করে দিব। তো চুলা অন করার কয়েক সেকেন্ডের মধ্যে মাংস থেকে পানি ছাড়া শুরু করবে। তো এই পানিতেই মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে তখন মাংসটাকে খুব ভালো মতো ভুনে নিব। তো মাংস ভুনার এ পর্যায়ে এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। অল্প অল্প করে গরম পানি অ্যাড করে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভুনতে হবে। তো এই মেজবানি মাংসের রেসিপিতে অনেক ধরনের মশলা ব্যবহার করার জন্য আমরা নর্মালি যে গরুর মাংস রান্না করি তার থেকে এই মেজবানি মাংসের স্বাদ অনেকটাই ডিফারেন্ট হয়। এই রেসিপির বৈশিষ্ট্যই হচ্ছে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করা, যার জন্য এই মাংসের স্বাদ হয় অনেক মশলাদার। তো আজকের রেসিপিতে আপনাদের খুব সহজভাবে দেখানোর জন্যই আমি মেজবানি রাঁধুনি মশলার প্যাকেট ব্যবহার করেছি। তো আমি আমার নেক্সট কোনো রেসিপিতে এই মেজবানি মাংসের অথেন্টিক রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে আমি মাংসটা প্রায় 15 মিনিট মতো ভুনে নিয়েছি। তো মাংস ভুনার এ পর্যায়ে এলে পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ঢাকনা তুলে ফেলবো। তো মাংসটা একদম পারফেক্টলি কুক হয়েছে, মাংস ভুনাও ঠিকঠাক হয়েছে, মাংস সিদ্ধটাও একদমই ঠিকঠাক হয়েছে। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিব এখানে রাঁধুনি মশলার যে ছোট মশলার প্যাকেট ছিল সেই প্যাকেটের মশলা। তো এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে আরও কয়েক মিনিট মতো চুলা রেখে দিব। তো এ পর্যায়ে চুলার হিটটা একদমই লো করে দিব। তো এ পর্যায়ে আসলে এখানে অ্যাড করতে হবে ফালি করে রাখা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে এটাকে আরও কয়েক সেকেন্ড রেখে দিব, তারপর চুলা থেকে নামিয়ে মাংসটাকে পরিবেশন করতে হবে। তো এই মাংসটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে। সাথে যদি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই, পুরাই অমৃত। তো এই মাংসটা আপনারা ইজিলি ঈদের দিন রান্না করে নিতে পারেন।
তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।